Audio Jungle. একটি গ্রামে এক গরিব কৃষক বাস করত। সে একাই সংসারে খেটে তার পুত্রদেরকে মানুষ করছিল। সে খুব পরিশ্রম করে মাঠে ফসল ফলাতো। কিন্তু তার পুত্ররা অলসভাবে বসে বসে সময় কাটাতো। কৃষক ভাবতো, আমার ছেলেদের ভবিষ্যতে যে কি আছে সেটা কে জানে, আমার অবর্তমানে ওরা যে কি করবে সেটা কে জানে। কৃষক অনেকবার চেষ্টা করেছিল তাদেরকে বোঝানোর জন্য যে তারা যেন কোনো কাজ করে, কিন্তু তাতে কোনো রকম কোনো ফল হয়নি। এইসব নানান চিন্তা ভাবনায় সে শয্যাশায়ী হয়ে পড়ল কৃষক। এই সময় তার প্রতিবেশী তার সঙ্গে দেখা করতে এলো। কি যে ভাই হারুন, কেমন আছো? আমার শরীরটা নিয়ে খুব সমস্যায় আছি ভাই, কিন্তু তার থেকেও আরো বড় সমস্যার মধ্যে যে আমার ছেলেগুলো যে এত অলস হয়েছে, তারা কোনো কাজ করতে চাইছে না, সেটাই আমার আরো অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে ভাই। কেন ভাই, ওরা আবার কি করলো? ভাই তিনটে ছেলে আমার, একজনও কেউ কাজ করতে চায় না। কাজ করতে গেলেই বলে নাকি ওদের খুব কষ্ট হচ্ছে। কি বলবো বলো ভাই, আমার দুঃখের কথা। সারাদিন শুধু বসে গল্প করা। আমি ওদের অনেক বলেছি, কোনো কিছুতেই কোনো কাজ হয়নি, কেউ কোনো কাজ করতে চাইছে না ভাই। ভাই তুমি তো এসেছো, তুমি একটা উপায় বাতলে দাও ভাই, আমার উপকার করো। আচ্ছা এই ব্যাপার ভাই, আমি যেটা মন দিয়ে বলছি তুমি সেটা একটু শোনো, ঠিক আছে? প্রতিবেশী কৃষককে বলতে লাগলো কিভাবে এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। বাহ, খুব ভালো উপদেশ দিয়েছো বন্ধু। আমি কালই আমার ছেলেদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। দেখো, আমি জানি তোমরা খুব ভালো ছেলে, আর তোমাদের মধ্যে যথেষ্ট মিলও আছে। আমি সারা জীবন খেটে অনেক অর্থ উপার্জন করেছি, আর সেই সমস্ত অর্থ আমি মাটির তলায় রেখে দিয়েছি। কোথায় রেখেছি সেটা তোমাদের বলা আছে। আমার মৃত্যুর পর তোমরা সেই সমস্ত স্থান খনন করলে গুপ্তধন পেয়ে যাবে। পুত্রেরা কৃষকের মৃত্যুর অপেক্ষা না করে তারা মাটি খুঁড়তে শুরু করলো। সারাটা দিন ধরে তারা মাটিতে জমি খুঁড়তে লাগলো, কিন্তু কোথাও কোনো গুপ্তধন পাওয়া গেল না। এইরকমভাবে বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। সে বছর ওই খনন করা জমিতে অনেক শস্য জন্মালো। তারা বুঝতে পারলো পরিশ্রমের ফলেই আসল গুপ্তধন পাওয়া যায়। তারা এটা বুঝতে পারলো।